খাবার জায়গার ফটো দেখো, ভিডিও দেখো। আমি আমার প্রদীপ কাকু বসেছি, আর আমার পাশে আমার এক দিদি বসেছে, আর সব আমাদের লোকেরাই বসেছে। ফার্স্ট ব্যাচেই বসিয়ে দিয়েছে, যেহেতু ওদের মানে বরযাত্রী এসে গেছে। তারপরে সব মানে প্রচুর লোক নিমন্ত্রণ করেছে, তো মানে প্রচুর লোক, ওদের নিজেদেরই আত্মীয় পরিজন প্রচুর বেশি। তো খুব সুন্দর ঘরোয়া খাবার হয়েছে, আর এরা সব আমার চেনা, বুঝেছো তো। পাশে কিন্তু আমার কাকু বসেছেন, আমার বাবার ভাই। তো মানে একদম আমার আপন সব। ওনার মেয়ে জানো তো কি সুন্দর, মানে প্রচণ্ড ভালো পড়াশোনায়। তারপর ওনার একটা ছোট্ট নাতনি আছে, নাতি। তো দেখো কি দিয়েছে, আমি যে হালকা পলকায় বলে দিচ্ছি। আমার মানে খুব সুবিধা হয়েছে এই খাবারে, যেহেতু আমার গলা ব্যথা ছিল, কাশি ছিল, এখনও গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। মটরশুঁটির কচুরি, চানা, বড় বড় কাবলি চানা, এগ ডেভিল, সাদা ভাত, স্যালাড, তারপরে সাদা ভাত, ভেজ ডাল, তারপরে যে ফ্রাই মানে আলু ভাজা দিয়েছে, তারপরে কাতলা মাছ, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে মাংস, চাটনি, পাঁপড়, এই যে রসগোল্লা, একটা সুন্দর কালাকাঁদ দিয়েছে, তারপরে হচ্ছে মিষ্টি এবং আইসক্রিম, আর হচ্ছে ওই যে মুখশুদ্ধি। তো এর মধ্যে তো আমি অনেক কিছু খাইনি, যেহেতু আমার গলা ব্যথা ছিল। তো আমার পাশে দিদিটাকে বুঝিয়ে বুঝিয়ে খাইয়েছি, কেননা ও আবার মাংস খায় না, বলি দিবি মাংস না দেয়। তো আবার বাড়ির জন্যও নিয়ে আসতে হয়েছে, আবার কাকুরও ঠান্ডা লেগেছে। আমরা যে এক ব্যাচে বসেছি তিনজনেরই ঠান্ডা, তার মধ্যে কাকুর তো একেবারে রীতিমতো ইসে খেতে হয়েছে, অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে, পাশের জনেরও তাই, কাশতে কাশতে থাকতে পারছে না। তার মধ্যে আবার আইসক্রিম নিয়েছে, বলে কি না খাই একটু আইসক্রিম আনছি, দেখি সবাই, এদিকে মাংস খায় না কাকু। আমি কচুরি খেয়েছি বেশি, ওই যে মটরশুঁটির কচুরিটা। তা কাকু বলছি তুমি কি ভাত খাও না রাতে? তা আমি বলছি না না খাই, কিন্তু যেহেতু আমার গলাটায় ঠান্ডা লেগেছে, দেখো কাকু কিন্তু খুব নাম করা, জানো তো। উনি কিন্তু ওয়েলফেয়ারের, পশ্চিমবঙ্গ সরকারের খুব নাম করা। আমার যখন এই ওয়েলফেয়ার নিয়ে আমি যখন পড়াশোনা করছি, আমি কিন্তু ওনার কাছ থেকে খুব হেল্প পেয়েছি। কিন্তু আমি এমন মানে আমার মোবাইলটা ঠিক নেই তো, আর জলের ইয়ের মধ্যে এটা সেট করেছি, কাকুকে দেখাই যায়নি, এমন অবস্থা, মানে একটু একটু দেখা যাচ্ছে। তারপরে ওনার সত্যিই খুব গলার মানে অসুবিধা ছিল। তারপরে দেখো আমি মটরশুঁটির কচুরি খাচ্ছি, পুরোটা তো তুলতে পারিনি, কেননা ওরা দিচ্ছে তো, পড়ে টরে যেতে পারে। তারপরে এক একটা জায়গায় তিনজন করে বসেছি এক এক রোতে, সেই হিসাবে আমাকে ডিঙিয়ে আবার আরেকজনকে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি মিডিলে বসা, বুঝতেই পারছো। যদি ফট করে পড়ে যায়, আর আমার সামনে যারা বসেছে তারাও একটু অপারগ করছে, তাদেরকেও মানে এটা ওটা একটু এগিয়ে দিতে হয়েছে, এটা একবার জলের বোতলটা খুলে দাও, এটা একটু, ঠিক আছে সে ঠিক আছে, কোনো ব্যাপার না।